গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম কষা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ডিম কষা বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, নুন, সেদ্ধ করা ডিম। ডিমটাকে আমি হালকা চিড়ে নিয়ে নুন আর হলুদ মেখে রেখেছি। আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তাই প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম ডিমগুলোর মধ্যে। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে, এর মধ্যে আমি আরেক বড় চামচ তেল দিচ্ছি। এর মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। আমি 2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। আর 1 ছোট চামচ রসুন বাটা দিচ্ছি। আদা রসুনটা একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো আর 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব।
আমি যেহেতু ডিম কষা বানাচ্ছি তাই এর মধ্যে খুব বেশি জল দেব না, 1 কাপ জল দিচ্ছি। জলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আমি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন জলটাও আমার শুকিয়ে গিয়েছে আর আমার তৈরিও হয়ে গেল ডিম কষা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা এর মধ্যে অল্প ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।